নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। এই আগস্ট মাসে এই 5টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন বা আসতে চাইছেন চেম্বারে বা তাদের অবশ্যই চেম্বারে বুকিং করে আসতে হবে, বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে দেখা করার জন্য বা অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। আর যদি জন্ম তারিখ জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনার প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ সংক্রান্ত কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনার যে সময় জন্মগ্রহণ হয়েছিল সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি কোথায় ছিল, তার পরিপ্রেক্ষিতে আপনার লাইফে কোন পথে অগ্রসর হবে বা কোন পথে আপনার সাকসেস পাওয়া যাবে সেটার একটা রুট ম্যাপ তৈরি করা যাবে। আর যদি মনে হয় যে অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, কারণ বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরের চেম্বার আমার নেই, সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি। কারণ আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই, এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস রেখে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। মিথুন রাশি সাপেক্ষে দেখুন, এই যে 5টা ঘটনার কথা বলবো আপনাকে, এই 5টা ঘটনা কিন্তু আপনাকে চমকে দেবে। এমনই কিছু ঘটনাগুলো ঘটবে, কারণ সেই সবথেকে যে একটা উল্লেখযোগ্য সময়, এই শুক্র কন্যা রাশিতে উপস্থিত হলো। সেটা হচ্ছে শুক্র কন্যা রাশিতে আসার ফলে আপনার রাশি সাপেক্ষে কিছু পরিবর্তন হবে এবং সারা মাসটা আপনার কন্যা রাশি থাকছে, মানে আগস্ট মাসটা পুরোটাই। তো এখানে যারা ক্রিয়েটিভমূলক কাজ করেন, যারা বিভিন্ন নাচ গান বলতে পারেন বা ছবি আঁকা বলতে পারেন, ড্রয়িং বলতে পারেন, ক্যারাটা কম্ফু বলতে পারেন, যারা কোনো মিউজিশিয়ান বলতে পারেন, কোনো কিছু শেখান, যারা মেকআপ আর্টিস্ট বলতে পারেন, যে কোনো ক্রিয়েটিভমূলক যারা কাজ করেন, তাদের এটাই কিছু থেকে সুবর্ণ সুযোগ। নতুন ভালো কাজের একটা অপরচুনিটি পাওয়া, ভালো কাজের একটা দায়িত্ব পাওয়া, বড় কোনো কাজের অর্ডার পাওয়া বা কর্মক্ষেত্রে একটা মানে বিকাশ হওয়ার আপনি একটা ধাপ কিন্তু অনেকটা কিন্তু এগোবেন। এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা মহল আপনার কাছে আসবে, যাদের মধ্যে নিজস্বতা বা ক্রিয়েটিভ মূলক গুণটা যাদের মধ্যে আছে, তাদের কিন্তু এটা মানে বহিঃপ্রকাশ করার কিন্তু অত্যন্ত শুভ সময়। এই আগস্ট মাস আপনার জন্য সবথেকে ভালো হবে যে কোনো পরিকল্পনা বা প্ল্যানিং যে করছেন, নতুন আগামী দিনের জন্য কি করা উচিত, আগামী দিনে কোন পথে ব্যবসা করা উচিত বা কোন ওয়েগুলো ফলো করা উচিত, সেটার জন্য কিন্তু আগামী দিনের পরিকল্পনা বাস্তবে রূপ পাবে। এবং সবথেকে যেটা হচ্ছে, কিছু পরিকল্পনা বাস্তবে রূপ পাবে, সেখানে কিন্তু যথেষ্ট সাকসেস ও সফলতার শিখরে কিন্তু পৌঁছানোর প্রবণতা একান্তই প্রয়োজন আছে। আর সেইখানে পৌঁছানোর জন্য যে আপনার রসদ প্রয়োজন, সেই রসদটা হলো আপনার ফিনান্স। সেই ফিনান্স জায়গাটা কিন্তু যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো বলবো, কারণ এই মিথুন রাশি সাপেক্ষে কোথা থেকে অর্থ চলে আসবে মানে ভাবতে পারবেন না। কারণ এখানে একটা জিনিস, যেহেতু বায়ুতত্ত্বের রাশি, মানে এদের হচ্ছে কি মানে দেখতে পাবেন না হঠাৎ করে একদম ঝড়ের গতিতে কোনো জায়গাতে উত্থান বা ঝড়ের গতিতে কোথাও একটা সাফল্যতা, এরকম ধরনের একটা মিরাক্কেলি ঘটনা কিন্তু আপনার লাইফে বারবার ঘটে চলেছে। আবার এবারও কিন্তু অন্যত্র হবে না, এরকমই কিছু একটা মিরাক্কেলি ঘটনা কিন্তু ঘটবে আপনার লাইফে। কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে আপনার জীবন কিন্তু বদলাতে চলেছে। সেই আপনার কোনো সাহিত্যিক হোক বা কবি হোক বা গুরুদেব হোক বা কোনো অ্যাস্ট্রোলজার হোক, তাদের পরামর্শতে আপনার জীবন কিন্তু আগামী দিনের জন্য আগামী দিনের জন্য সাকসেস, সফলতায় পৌঁছাবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আর্থিক দিকের নতুন ওয়ে। আপনি একটা দিক থেকে ইনকাম করছিলেন, ঠিক আছে, আরও একটা দিক থেকে ইনকাম করছিলেন, ঠিক আছে, আরও একাধিক সোর্স অফ ইনকামগুলো কিন্তু খুলবে।
এটুকুন আপনার কাছে কিন্তু বলতে পারবো। কারণ অনেক দিন থেকে ব্যবসা ক্ষেত্রে যাদের মন্দা চলছিল, ব্যবসাতে বারবার কোনো না কোনোভাবে বিভিন্নভাবে শত্রুতা, বিভিন্নভাবে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি করে ব্যবসার জায়গাটা একটা বন্ধ হতে বসেছিল, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, অত্যন্ত কিন্তু শুভ দিক বলতে পারবো। আর যাদের বিশেষ করে এই চাকরিতে যারা চাকরি করছেন, মানে এক্সিস্টিং যারা চাকরি করছেন, তাদের জন্য তো ভালো। চাকরি ক্ষেত্রে একটা মানে বদলির কথাবার্তা এগোনো, মানে পদোন্নতির কথাবার্তা এগোনো, এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কিন্তু চাকরি ক্ষেত্রে যাদের নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা ভালো মিরাক্কেলি খবর আসবে। কারণ একটা ভালো মহল বা ভালো সিচুয়েশন আপনার জন্য তৈরি হচ্ছে, এটা কিন্তু শ্রেষ্ঠ। আর সবথেকে ভালো যে কবি বা সাহিত্যিক যারা লেখালেখির কাজ করে, যারা বিভিন্ন রকম নাটক উপন্যাসের কাজ করে, যারা অভিনয় জগতে আছেন, অ্যাক্টিং লাইনে আছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাবে। তাদের মধ্যে নতুন প্রশংসা কিন্তু বাড়বে। আর সবথেকে বড় হবে যারা মেডিকেল জগৎ, যারা বিভিন্ন সেলসের লাইন, যারা বিভিন্ন হেলথ সেক্টরে বলুন, বিভিন্ন সেলসের লাইনে যারা আছেন, যারা ব্যবসা করছেন, যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন, যারা কোনো ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, যারা কোনো এগ্রিকালচার কনসালটেন্সির ব্যবসা করছেন, যারা বিশেষ করে বিদেশের সঙ্গে কোনো ট্র্যাপে কোনো ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা, অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ যাবে। গবেষণামূলক কাজকর্ম, আপনার কাজে প্রভূত উন্নতির যোগ কিন্তু অত্যন্ত প্রবল। আর এই আপনার এই রিসার্চমূলক কাজ বা রিসার্চমূলক গবেষণামূলক কাজ আপনার জীবনে একটা কিন্তু চরম থেকে চরমতম সুখ বা শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে পাবেন। আর অনেক দিনের আশা বা আকাঙ্ক্ষা ছিল আপনার কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট, কোনো প্রপার্টি বাড়ানোর জন্য, এটাই কিন্তু উত্তম সময়। আপনি কিন্তু সেটা নিশ্চিতভাবে খরিদ করতে পারেন বা কিনতে পারেন। তো এখানে বলবো জমি কেনা এবং বিক্রি করার দুটোই ক্ষেত্রে কিন্তু একটু পেপার রিলেটেড ওয়ার্কগুলো একটু ভালো করে ভেরিফাই করে দেখে নেওয়া উচিত। আর সব থেকে যদি কারো মুখে বেশি হাসি ফুটবে, যারা সেলসের লাইনে যারা জব করছেন, এই আগস্ট মাস যেহেতু আপনার রাশির উপরে বুধের আবির্ভাব, যেহেতু বুধ আপনার রাশির উপরে আছে, তো এক্ষেত্রে আগস্ট মাসে আপনার একটা বুদ্ধির মানে আপনাকে বুদ্ধিটাকে আপনার প্রকাশ করার পালা বলবো, বা আপনার নিজস্ব বুদ্ধি বা মেহনত দিয়ে আপনি সেলটাকে আরও অনেকটা তুঙ্গে নিয়ে যেতে পারবেন। আর সব থেকে বড় হচ্ছে কি, যেটা হচ্ছে কি, যারা বিদেশে যারা চাকরি করছেন, তাদের চাকরি ক্ষেত্রে একটা কোথাও একটা ভুল ইনফরমেশান, ভুল তথ্যের জন্য একটা বিভিন্ন রকমের মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। সেক্ষেত্রে বলবো নিজেদের জোশ বা নিজের জাহিরটাকে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, সেখানে সাকসেস সফলতা পাবেন। জন্মছককে আরও জানতে হলে, পুরো চুলচেরা বিচার করতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এখনও যারা আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানায়নি বা বানাতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে হোয়াটসঅ্যাপ করে পাঠান। কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা দেখছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।